এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ব্লগে তোমরা দেখেছো শুভাশিসের জন্মদিন আমরা কিভাবে রাত্রেবেলা সেলিব্রেট করেছি, তো তারই কিছুটা অংশ শেয়ার করলাম। তারপরে পরের দিন, ওর জন্মদিনের দিন সকালবেলা ফার্স্টেই উঠে আমরা ফ্রেশ হয়ে আগে চলে গিয়েছি পুজো দেওয়ার জন্য। তো আমাদের এখানে কালীতলা রয়েছে, তো ওখানেই আমরা প্রত্যেক বছর পুজো দিতে যাই। মানে প্রত্যেক বছর আমি যাই না, এই বছরেই প্রথম আমি গেছি ওর সাথে। প্রত্যেক বছরও একাই যায় পুজো দিতে। জন্মদিনটা শুরু করে মায়ের কাছে এসে মায়ের পুজো দিয়েই। তো এই হচ্ছে আমাদের মা। তো এখানে ও পুজো দিয়ে নিচ্ছে। পুজো দেওয়ার পর ও চলে যায় বাড়ি, আমি চলে যাই সোজা অফিস। দুপুরে ও এইভাবেই কাটিয়েছে, কাকিমা এগুলো আয়োজন করেছিল ওর জন্য। তো আমি অফিস থেকে ফেরার পথে আজকে একটু স্মার্ট বাজার গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটু টুকটাক শপিং করে টুকটাক কিছু নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে সোজা আসি বাড়িতে আসার পর আমার দুই দিদি ওর জন্য একটা কেক নিয়ে আসে, সেই কেকটাই এখানে কাটা হচ্ছে। তো ওদের সাথে পোগো এসেছিল, আমার বোনও এসেছিল, এই যে হাত নাড়ছে। আর হঠাৎ করেই শুভাশিসের মামি এসেছিল শুভাশিসের জন্মদিনের জন্য। হঠাৎ সারপ্রাইজই দিয়েছে বলতে গেলে। তো এখানে কেক খাওয়া দাওয়ার পর শুভাশিস তো প্রত্যেকের জন্মদিনে সবাইকে কেক মাখায়, তো ওকে মাখানোর জন্য আজকে একজন ছিল। এই হচ্ছে আমার দিদি। এই অনেক ষড়যন্ত্র করে শুভাশিসকে কেক লাগিয়েছে এবং শুভাশিস তাতে খুবই শকড। ওরা এরপর মারপিট করছিল টুকটুকি দিকে আবার কেক লাগাবে বলে। তো এখনকার মতো এইটুকুই।